ভাগবত অমৃত, আর আজকে এই হরিনাম মহাযজ্ঞ শুনিয়া আনন্দে হাসি সীতা ঠাকুর রানী আসি কহিলেন মধুর বচন। সীতা দেবী যেই বলেছে প্রভু আমাকে বলো কি কি জোগাড় করতে হবে, পান সুপারি আরো কি কি লাগবে, কলা গাছ লাগবে, ধান লাগবে, পঞ্চগুড়ি পঞ্চশস্য বলে আমাকে বলো আমাকে। আমরা দায়িত্ব এড়িয়ে চলি, আর সীতা দেবী উৎসাহিত ভাবে এসে দায়িত্ব নিতে চাইছে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু তা শুনি আনন্দ মনে কহে কিছু শোনো ঠাকুরানী সীতা। সবার আগে যে কোনো উৎসব করতে হলে সবার আগে আমন্ত্রণ করতে হবে, তো নিমন্ত্রণ পত্র দিতে হবে, তাই তো এক এক অনুষ্ঠানের এক একটা নিয়ম থাকে। যেমন আমরা দেখেছি বিবাহ বাসরে বিবাহের যখন চিঠি ছাপানো হয়, প্রথম একটা চিঠি গণপতি মানে গণেশের উদ্দেশ্যে। তো হয়তো নিয়মটা অনেক ক্ষেত্রে মানে সবার একরকম নাও হতে পারে। তো এই কীর্তনের জন্য প্রথম আমন্ত্রণ পত্রটা কোথায় যায়? এই যে কীর্তন হবে, হরিনাম যজ্ঞ হবে, প্রথম আমন্ত্রণটা কাকে দিতে হবে? মহাপ্রভু বলছে শোনো ঠাকুর রানী সীতা বৈষ্ণব আনিয়া হে। একেবারে প্রথম কথাটাই বেরিয়েছে মহাপ্রভুর মুখ থেকে, সবার আগে তুমি বৈষ্ণবকে নিমন্ত্রণ করো। তারপর প্রভু, তারপর সাধুগুরু যারা হয়, সাধু সন্ত, ব্রাহ্মণ, ভক্ত শ্রোতা, সবাইকে নিমন্ত্রণ করো। আচ্ছা প্রভু, তারপরে কাকে করবো? তারপরে যেবা নাচে যেবা যায় আমন্ত্রণ করিতা, যারা নাচে যারা গায় আমন্ত্রণ করিতা, পৃথক পৃথক জনে খোল কর তাল লইয়া গুরু চন্দন দিয়া পূর্ণ ঘট কর সংস্থাপন, পূর্ণ ঘট কর সংস্থাপন। এত বলি গৌরা যায় বৈষ্ণব কর হয় আমন্ত্রণ, বৈষ্ণব কর হয় আমন্ত্রণ। খোল খোল তাল সহযোগে গঙ্গা আবাহন করবে, হরিনাম করতে করতে মঙ্গল ঘট স্থাপন করবে। এই যে ঘট এখানে বসানো হয় না ভগবানের সামনে, এই ঘটের সঙ্গে আমাদের দেহ ঘটের একটা মিল আছে। মানে মহাজনেরা উদাহরণ দেন, এই যে ঘট স্থির হয়ে বসে থাকে, কোন ভাগ্যবান ভক্ত যদি নিজেকে ওই ঘট রূপে প্রতিষ্ঠা করে ভগবানের চরণের সামনে স্থির হয়ে রেখে দিতে পারে, তখন তার নিজের তো মঙ্গল হয়, সঙ্গে সঙ্গে সে জগতেরও মঙ্গল করতে সমর্থ হয়। তাই মঙ্গল ঘট সংস্থাপন করো, প্রভু আমার বলে দিয়েছে। মঙ্গল ঘট মানে শুধু ওই ঘট না, কিন্তু তোমরা নিজেকে ঘট রূপে ভগবানের শ্রীচরণে প্রতিষ্ঠিত করে রেখে নিজে এই দেহ ঘটটা। আচ্ছা প্রভু, যতটা পারবো আমরা চেষ্টা করব। তারপর কি করতে হবে, আর কি করতে হবে বলো? বলে আরোপণ কর কলা, কলা গাছ কদলী বৃক্ষ রোপণ করো, তাহে বাদ ফুলে মালা, তাকে ফুলের মালা পরিয়ে দাও। আরোপণ কর কলা তাহে বাদ ফুলমালা, কীর্তন মণ্ডলী কৌতূহলে মাল্য চন্দন ভুয়া মঙ্গল সন্ধ্যা কালে, শুনিয়া প্রভুর কথা পৃথিবী কইল যথা, নানাই উপহার গন্ধাবাসে সবে হরি হরি বলে আর নারীগণ জয়কারে, পরমেশ্বর দাস
রসে ভাসে, পরমেশ্বর রসে রসে ভাসে। এই অধিবাসের পদে না একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, হরিধ্বনি আর হলুধ্বনির কথাটা খুব বেশি বলা হয়। তো যারা কীর্তন শুনতে বসে সবাই না, কারুর কারুর বিরক্তি আসে যে এত ঘন ঘন হরিধ্বনি, আর মায়েদের মধ্যে অনেক আছে এত ঘন ঘন হলুধ্বনি দেব। হ্যাঁ, আমরা এসেছি শুনবো বলে, তো বাবাজি তো আর আমাদেরকে বিরতি দিচ্ছে না, এই কতটুকু পরে পরে জয়ধ্বনি দেওয়ার হরিধ্বনি দেওয়া। হ্যাঁ, আমিও যদি না আপনাদের জায়গায় বসি, হয়তো আমারও এই ভাব আসতে পারে, এত ঘনঘনি দেবো কেন? তো অধিবাসের পদে এত ঘন ঘন ব্যবহার করেছে, নিশ্চয়ই তার কোনো তাৎপর্য আছে। তাৎপর্যটাকে একটু শুনুন, সংক্ষেপে বলে যাবে। কীর্তনের আসলে লোক জমানো খুব কষ্ট। অন্যান্য অনুষ্ঠানে যেভাবে লোক জড়ো হয়, টিকিট কেটে গিয়ে বিভিন্ন জিনিস আমরা দর্শন মনোরঞ্জনের জন্য। আর কীর্তন কিন্তু শুধু মনোরঞ্জন নয়, সেখানে বাদ্য আছে, যন্ত্র আছে, কিছুটা মনোরঞ্জনের ব্যাপার হলেও কীর্তন হচ্ছে সাধনার ব্যাপার। তো দেখবেন এখানে লোক জমানো খুব কঠিন। তবে আমরা মানুষ এখানে আসি বা না আসি, 2-3 জন ভক্ত আছে, তারা কিন্তু বিনা নিমন্ত্রণে সবার আগে এখানে বসে থাকে। বলবো সবার আগে আসে অধৈর্য, মহান ভক্ত, অধৈর্য। বুঝেন, কীর্তন শুনতে হলে ধৈর্যের প্রয়োজন হয়। বাবা পরীক্ষিত মহারাজ এক আসনে বসে কয়দিন শুনেছিল? 7 দিন 7 রাত্র এক আসনে। আর আমরা আধ ঘন্টাও বসতে পারি না, অধৈর্য এসে যায়। এই যে অধৈর্য প্রধান অতিথি, আর অধৈর্য আসলেই শুধু মনে হয় উঠে যাই, চলে যাই, তাই না? তো অধৈর্য হচ্ছে প্রথম। দ্বিতীয়, বলে অধৈর্য এসেছে, তারপরেও চিন্তা করছে যে এত লোক বসে আছে, আমি মাঝখান থেকে আমি একা উঠে চলে যাবো, এটা দেখতে কিরকম লাগে, আচ্ছা বসেই থাকি। কিন্তু দেখা গেল কি, বেটা অনিচ্ছায় বসে আছে, তো অলস এসে গেছে, অনিচ্ছায় বসে আছে, শোনার ইচ্ছা নয়, অলস এসে গেছে। অলস মানে বুঝেন তো, অলস যখন আসে তখনই মানুষ কীর্তনের আসরে বসেও অলস যখন আসে, সঙ্গে সঙ্গে নিদ্রা চলে আসে। তো এই যে জয়ধ্বনি আর হরিধ্বনি, বলে এর সঙ্গে কি সম্পর্ক? দেখুন তো, চিন্তা করে, আপনি যখন জয়ধ্বনি দেবেন, হরিধ্বনি দেবেন, আপনাকে নড়াচড়া করতে হবে, কীর্তনিয়ার প্রতি নজর থাকতে হবে। কারণ কীর্তনিয়া যখন বলে হরিধ্বনি দাও, সেটা আপনাকে দেখতে হবে, না দেখলে তো আপনি বলতে পারবেন না। তার মানে আপনিও ব্যস্ত আছেন শ্রবণে, জয়ধ্বনি হরিধ্বনি দিতে ব্যস্ত আছেন। হরিধ্বনি দেওয়ার সময় হাতটা একটু নড়তে হয়, তো দুটি হাত উপরে তুলতে হয়। তো এই হলে হয় কি, অলসতা আসতে পারে না। আর অলস যদি না আসে, নিদ্রা আসার তো কোনো প্রশ্নই নেই। সেই জন্য কীর্তনের আসরে বসলে, ভাগবতের আসরে বসলে একটু ঘনে ঘন হরিধ্বনি জয়ধ্বনি দেওয়ার প্রয়োজন, না হলে ঘুম এসে যাবে। আর এটা তো অস্বাভাবিক কিছু নয়, প্রাকৃতিক জিনিস। সেই জন্য একটু ঘন ঘনই হরিধ্বনি জয়ধ্বনি দেওয়া উচিত। অধিবাসের মধ্যে খুব বেশি বলা হয়েছে। নিতাই গৌর হরি। নানা দ্রব্য আয়োজন করি 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 নিমন্ত্রণ, কৃপা করি করয় আগমন, তোমরা বৈষ্ণব জন মুরই নিবেদন। সংকীর্তনের অধিকারী হইলেন নরহরি, রঘুনন্দন বিলসই মোর, দাঁড়াইয়া বৈষ্ণব আগে রঘুনন্দন ভাবাবেগে করজোরে করে নিবেদন। ওই যে কীর্তন শুরু করার আগে রঘুনন্দন নরহরি, আপনারা যাকে সিদ্ধান্ত করে দিয়েছেন, এই বছর যাকে আপনারা রঘুনন্দন নরহরি করে দিয়েছে, সেটা কিন্তু তার পরম সৌভাগ্য, সেটা তার পরম সৌভাগ্যের ব্যাপার, তাই তো? কারণ অল্প ভাগ্যে তো এটা হয় না। এই যে সবার
মাঝখানে দাঁড়িয়ে বৈষ্ণবদেরকে নিবেদন করবে, সেটা আপনাদের কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় সেটা সম্ভব হয়েছে। তো সেই রঘুনন্দন নরহরি নানা দ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ, আর বলে কি কৃপা করি করো আগমন, তোমরা বৈষ্ণবজন আমাদের এই নিবেদন। আমাদের শিব মন্দিরে প্রতি বছরের মতো অষ্টপ্রহর ভুবন মঙ্গল হরিনাম যজ্ঞের সংকল্প করছি, তোমরা কৃপা করি উপস্থিত থাকিয়া ভুল ত্রুটি মার্জনা করে দৃষ্টি করি করো করিয়ে তো নিবেদন, করিয়ে তো নিবেদন, কীর্তনের করে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, কাল হবে কীর্তন বিলাস, কাল হবে মহোৎসব বিলাস, শ্রীকৃষ্ণের লীলা গান করিবে নয় আস্বাদন, পূর্ণ হবে সবার বিলাস, পূর্ণ হবে সবার বিলাস। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভক্তবৃন্দ গুণ গায় বৃন্দাবন গুণগায় বৃন্দাবন দাস, গুণগায় বৃন্দাবন দাস। রাম রাম আরূপণ পূর্ণ ঘট সংস্থাপন, আমরা পল্লব সারি সারি, আমরা পল্লব সারি সারি। এই দেখুন হরিধ্বনির কথা আবার আসছে, দ্বিজ বেদ ধ্বনি করে নারীগণ জয় করে, নারীগণ জয়কারে আর সবে বলে হরি হরি হরি। দ্বিজ বেদ ধ্বনি করে। ওই যে একটু আগে বলেছিলাম না যে বৈষ্ণবকে নিমন্ত্রণ করবেন, তারপরে সাধু সন্ত যারা ভক্ত শ্রোতা, আবার ব্রাহ্মণের কথাও বলেছিলাম, পবিত্র ব্রাহ্মণের কণ্ঠে যদি আমরা বেদধ্বনি শুনি না, জগতের পরম মঙ্গল হয়। সেজন্য কীর্তনের আসরে অবশ্যই ব্রাহ্মণকেও নিমন্ত্রণ করা উচিত। আমরা অনেক সময় ভাবি যে কীর্তনে মনে হয় ব্রাহ্মণের কোনো প্রয়োজন নাই। ওই যে দ্বিজ মানে কি, দ্বিজ ব্রাহ্মণ না, দ্বিজ বেদ ধ্বনি করে, দ্বিজ বেদ ধ্বনি করে নারীগণ জয়কারে আর সবে বলে হরি হরি। দধিকৃত মঙ্গল করি সবে উত্তরল, সবে উত্তরল করিয়া আনন্দ পরকাশ, আনিয়া বৈষ্ণবগণ দিয়া মালা, চন্দন কীর্তন মঙ্গল ধীবা, সবার আনন্দ মন, বৈষ্ণবের আগমন কালী হবে চৈতন্য কীর্তন, কালী হবে চৈতন্য কীর্তন। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিত্যানন্দ গুণধাম, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিত্যানন্দ গুণধাম, গুণগায় দাস বৃন্দাবন, গুণগায় দাস বৃন্দাবন, গুণগায় দাস বৃন্দাবন। আজি জয় জয় বলি জয় জয় নব দীপমা, আমার গৌরাঙ্গে আদেশ পায়া, ঠাকুর অদ্বৈত যায়, অগ করে খোল, করে খোলা মঙ্গলের সাজ, আজি জয় জয় নব দীপমা। গৌরাঙ্গের আদেশ অনুসারে অদ্বৈত প্রভু এই মৃদঙ্গ ব্রহ্মরূপায় লাবণ্য রসমাধুরী, লাবণ্য রসমাধুরী, মৃদঙ্গ ব্রহ্মরূপায় লাবণ্য রসমাধুরী, সহস্র গুণ সংযুক্তায় মৃদঙ্গায় নমো, মৃদঙ্গায় নমো নমো। ইদম বসনম মৃদঙ্গ ব্রহ্মস্বরূপায় নমো নমো, নমো নমো। ইদম গন্ধ মৃদঙ্গ ব্রহ্মস্বরূপায় নমো নমো, নমো নমো।